নমস্কার বন্ধুরা, পিকেএম লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলির বর্গ নির্ণয় করার শর্ট ট্রিক্স নিয়ে এসেছি। এই 1 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলির বর্গ নির্ণয় করব তা কেমন করে নির্ণয় করব? দেখো, একটি আমি সূত্র লিখেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমি যে কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ অতি সহজে নির্ণয় করতে পারবো। দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটি কার সূত্র? আমরা জানি যে এটি হচ্ছে আমার a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। এই সূত্রের সাহায্যে আমি যে কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ অতি সহজে নির্ণয় করতে পারবো। দেখো, আমি একটা সংখ্যা নিয়েছি 12 তার স্কয়ার। এটি আমরা কি করে নির্ণয় করব? দেখো, এই যে 1 আর 2 এটিকে আমরা a একটি আর 2টিকে b ধরে নেব। দেখো, আমরা শুরু করব b স্কয়ার থেকে। b স্কয়ার মানে, দেখো এই যে সূত্রটা লিখেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা শুরু করব সব সময় b স্কয়ার থেকে। b স্কয়ার মানে হচ্ছে 2 তার স্কয়ার, আমি এটা বোঝাবার জন্য বলছি, প্লাস 2ab যে আছে, প্লাস 2ab যে আছে এটিকে কি করব? দেখো, 2 ইন্টু a মানে হচ্ছে 1 আর b মানে হচ্ছে 2, প্লাস তারপর কি করব? কি আছে? একের স্কয়ার, একের স্কয়ার মানে a স্কয়ার মানে একের স্কয়ার। এটি করে নিলাম। দেখো, এরকম ভাবে আমি করব। এরপর কি করব? দেখো, যা করব সব পেছন দিক থেকে করব। 2 স্কয়ার কত? 4। ঠিক আছে, 2 ইন্টু 1 ইন্টু 2 মানে কত? হচ্ছে 2 দুগুণে 4। তারপর কি আছে? একের স্কয়ার, একের স্কয়ার মানে 1। এই যে এরকম করে আমরা হাতে সহজে নির্ণয় করব যে 12 স্কয়ার কত? এইটি। যেমন আছে 32 স্কয়ার। 32 স্কয়ার অতি সহজে কি করে নির্ণয় করব? কি বললাম? একটিকে a ধরবো আর এটিকে b ধরে নেব। তারপর কি করলাম যে b স্কয়ার দিয়ে শুরু করব। b স্কয়ার মানে কত? 2 এর স্কয়ার মানে 4। তারপরে কি হয়? 2ab, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 হাতে 1। তারপরে কি হয়? a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার কত হয়? 9। 9 হাতের এই একটি নিয়ে 10, তাহলে 32 স্কয়ার কত? 32 স্কয়ার 1024 নিলাম। 55 স্কয়ার, 55 স্কয়ার কেমন করে এবারে দেখো কেমন করে নির্ণয় করবো? কি বললাম? a আর b ধরে নেব। তাহলে b মানে হচ্ছে 5, 5 এর স্কয়ার কত? 25, 25 এর 5 হাতে থাকে আমার 2। তারপর কি বললাম? 2 ইন্টু a b, তার মানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 2, 5 5 25, 25 দুগুণে 50, 50 এর হাতে 2 নিয়ে 52, 52 2 হাতে রইলো আমার, হাতে রইলো 5। তারপর কি? a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার 25, 25 আর এই হাতের 5টা নিয়ে 30, 30 25। এই 55 স্কয়ারকে আর আরেকটি ভাবে নির্ণয় করা যায়, যে দেখো আমি বলে দিচ্ছি কত সহজে কত তাড়াতাড়ি। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একক সংখ্যা 5 থাকলে তার স্কয়ার কি করে নির্ণয় করতে হয়। প্রথমটি একক সংখ্যা 5 আছে, তার স্কয়ার 5 5 25। তারপরে যে 5 সংখ্যাটা আছে, 5 এর পরের সংখ্যাটা কত? 6, এই দুটোর গুণ করলে হয় 5 6 30। এরকম ভাবেও নির্ণয় করা যায় একক সংখ্যা 5 থাকলে। দেখো, 72, 72 তার স্কয়ার অতি সহজে নির্ণয় করবো কি করে? প্রথমে 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার কত? 4। তারপর কি হয়? 2 ইন্টু a b, তার মানে 2 ইন্টু 7 ইন্টু 2, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 এর 8 হাতে থাকলো 2। তারপর কি বলি? a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 7 এর স্কয়ার, 7 এর স্কয়ার কত? 7 7 এ 49, 49 এর হাতে 2টা নিয়ে 49, 50 51, 5184। এটি হচ্ছে 72 এর স্কয়ার। আরেকটা নিচ্ছি, নিলাম আমি 84, 84 এর স্কয়ার। 84 স্কয়ার কেমন করে করবো? পেছন দিক থেকে 4 এর স্কয়ার কত? 16, 16 6, আমার হাতে রইলো 1। তারপর কি বললাম? 2 ইন্টু 8 a ইন্টু b, মানে 2 ইন্টু 8 ইন্টু 4, তার মানে কত? 4 8 32, 32 দুগুণে 64, 64 রেখে 65 5 হাতে রইলো 6। তারপর কি হয়? a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 8 এর স্কয়ার, 8 এর স্কয়ার কত? 64, 8 এর স্কয়ার 64, 64 এ 6
70, 84 বর্গ হচ্ছে 7056। এটি আমাদের অ্যান্সার। দেখো কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তো তোমরা 1 থেকে 99 পর্যন্ত যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ কেমন করে অতি তাড়াতাড়ির মধ্যে নির্ণয় করতে হয় তা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং নিজে শেখো এবং অপরকে শেখাও। থ্যাংক ইউ বন্ধুরা।